বিজিবির 4টি সেক্টর রয়েছে এবং এই 4টি সেক্টর বিভিন্ন ইউনিটে মাধ্যমে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের বিশাল অর্জন আছে এই গুরুত্বপূর্ণ অংশ, দেশের এই গুরুত্বপূর্ণ অংশে যেহেতু পুরোটাই সীমান্তবর্তী এলাকা, আমাদের সাফল্য অনেক বেশি। মূলত আমরা এই সাফল্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আপনাদের সামনে আমি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার উপস্থিত হয়েছি। আমরা মূলত চলতি বছরের 1 জানুয়ারি থেকে শুরু করে 25 নভেম্বর পর্যন্ত যেই তথ্য উপাত্তটুকু আমাদের কাছে আছে সেটাই আমরা তুলে ধরব। সেটা সরাইল রিজিয়নের যে অধীনস্থ ইউনিটগুলোর মাধ্যমে যে সাফল্যটা আমরা পেয়েছি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে। মূলত এই সময়ে আমরা চোরাচালান মালামাল ধরেছি, মাদকদ্রব্য ধরেছি এবং সীমান্তবর্তী এলাকা থেকে বালু এবং পাথর উত্তোলনের যে বিষয়টা আছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করেছি। জানুয়ারি মাস 1 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখ পর্যন্ত 2025 সালের এই সময়ের ভিতরে আমরা যে মালামাল ধরেছি টাকার অঙ্কে যদি আমরা এটা হিসাব করি, এটা প্রায় 710 কোটি 81,52,000 টাকার মালামাল আমরা ধরেছি এবং এই 710 কোটির ভিতরে মালামাল ধরার সাথে 64 জন আসামিও ধরা হয়েছে, যেটা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থানায় সোপর্দ করা হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। উল্লেখযোগ্য মালামাল যদি আমি আপনাদের সামনে একটু জানাতে চাই, এর ভিতরে কম্বল ধরা হয়েছিল 7,370টি, জিরা ধরা হয়েছিল 1,91,000 কেজির বেশি, চিনি 11 লক্ষ কেজির বেশি, গরু 4,927টি, মহিষ 1,339টি, বৈদেশিক মুদ্রা ছিল 2,80,000 টাকার সমপরিমাণ এবং এই একই সময়ে শাড়ি ধরা পড়েছে 94,000 পিস শাড়ি ধরা পড়েছে। এছাড়াও কসমেটিক সামগ্রী আছে প্রায় 25 লক্ষের কাছাকাছি। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই 10 মাস সময়ের ভিতরে, 10 মাস 25 দিনের ভিতরে আমাদের এই রিজিয়ন সদর দপ্তরের মাধ্যমে কি পরিমাণ সাফল্যটা আমরা পেয়েছি। একই সাথে আমরা মাদক পাচারের বিরুদ্ধেও আমরা কার্যক্রম ব্যবস্থা নিয়েছি এবং খুব শক্ত অবস্থানে আমরা ছিলাম। আমাদের রিজিয়ন সদর, তার অধীনস্থ সেক্টর এবং তার অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ এবং তাদের অধীনস্থ বিওপি সমূহ এই দায়িত্বগুলো পালন করেছে। এই সময়ের ভিতরে প্রায় 43 কোটি 58 লক্ষ টাকার সমপরিমাণ মাদক সামগ্রী ধরা হয়েছে এবং সেই উল্লেখযোগ্য মাদক সামগ্রী যদি আপনাদের সামনে আমি একটু বলতে চাই, বিদেশি মদ ছিল 75,000 বোতলের বেশি, ইয়াবা ছিল 3,73,000 পিসের বেশি, ফেন্সিডিল ছিল প্রায় 27,000-এর কাছাকাছি, এছাড়া গাঁজা ছিল 16,000 কেজির বেশি এবং বিভিন্ন প্রকার মেডিসিন ছিল প্রায় 3,37,000 পিস। এই মাদকদ্রব্য পরিবহন, বহন অথবা সেবনের অপরাধে যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সংখ্যা 330 জন। এই 330 জন আসামিকে নিয়মিত মাদক মামলায় আসামি দেখিয়ে আমরা পুলিশের কাছে আমরা সোপর্দ করেছি। এটা আমরা বলবো যে এটা আমাদের একটা সাফল্য। আমরা বর্ডার গার্ডের একটা রিজিয়ন, সেই রিজিয়নের একটা অংশ, যেই চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমার হিসাবে এটা খুব ভালো একটা সাফল্য এবং এই সাফল্যের ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। এর পাশাপাশি আরেকটা আলোচিত বিষয় নিয়ে যেটা চলছে সেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন। এই বালু এবং পাথর উত্তোলনের বিষয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বর্ডার গার্ড বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেন সীমান্তবর্তী এলাকা থেকে ইজারাবিহীন অবৈধভাবে যথেচ্ছভাবে কেউ যেন কোনো পাথর বা বালু তুলে নিয়ে যেতে না পারে। এই জন্য আমরা প্রতিনিয়ত আমরা অপারেশন পরিচালনা করছি। কখনো কখনো সেই অপারেশন আমরা নিজেরা যাচ্ছি এবং বড় বড় আমরা সাফল্যও পাচ্ছি এবং এই সাফল্যের সাথে আমরা স্থানীয় প্রশাসন যারা আছেন তাদের কাছ থেকে আমরা সাহায্য পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে দোষী সাব্যস্তের মাধ্যমে
তাদেরকে প্রয়োজনীয় শাস্তি প্রদানের ব্যবস্থাও করা হচ্ছে। আমরা এই সময়ের ভিতরে প্রচুর বালু আমরা আটক করেছি, পাথর আটক করেছি এবং শক্ত থেকে শক্ততম অবস্থানে আমরা গিয়েছি, কঠোরতম অবস্থানে গিয়েছি, যাতে এইভাবে একটা সুবিধাভোগী গোষ্ঠী যেন কোনোভাবেই সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইজারা ছাড়াই নিজেরা লাভবান হওয়ার জন্য দেশের সম্পদকে লুট করে নিয়ে যেতে না পারে, সেই জন্য আমরা প্রতিনিয়ত আমরা অভিযান পরিচালনা করছি। যেটা আমাদের নিয়মিত যে দায়িত্বটা থাকে, সেই নিয়মিত দায়িত্বর অতিরিক্ত হিসাবে আমরা সেই দায়িত্বটা আমরা পালন করছি এই বালু এবং পাথরের বিষয়ে। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাই, এই সুদীর্ঘ এই সীমান্তবর্তী এলাকায় শুধু আমাদের একার পক্ষে সম্ভব না, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। আমরা প্রশাসনের সাহায্য পাচ্ছি, পুলিশও আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে সাথে নিয়ে আমরা অপারেশন করছি, টাস্কফোর্স অপারেশন পরিচালিত হচ্ছে। বর্তমান যুগ মিডিয়ার যুগ এবং এই মিডিয়ার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে তথ্য পাই এবং সেই তথ্যের উপরেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করে থাকি। এই যে সাফল্যের কথা বললাম সরাইল উত্তর পূর্ব রিজিয়নের, এই সাফল্যের দাবিদার আপনারাও, এর প্রশংসার দাবিদার আপনারাও, কারণ আপনাদের মাধ্যমেও আমরা প্রচুর তথ্য পেয়েছি, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন অভিযান পরিচালনা করার বিষয়ে, আমাদের সাফল্যগুলো আপনারা দেশবাসীর সামনে তুলে ধরেছেন। আমাদের এই সাফল্যটা যেন ভবিষ্যতেও যেন চলমান থাকে, এই জন্য আপনাদের কাছ থেকে আমরা সবসময় সাহায্য কামনা করি, সহযোগিতা কামনা করি, কারণ আমরা মনে করি আমরা সবাই মিলে আমরা আমাদের দেশের নাগরিক এবং দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের দেশকে প্রাধান্য দিয়ে আমরা সর্বোচ্চ ত্যাগ করব। আমরা প্রস্তুত, সীমান্তে আমরা সবসময় প্রস্তুত আছি অতন্দ্র প্রহরীর ন্যায়। আমরা স্থানীয় জনগণকে প্রেরণা দিচ্ছি, তাদের সাথে নিয়মিত আমরা বৈঠক করছি এবং তাদেরকে আমরা জানাচ্ছি যখনই সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ কোনো কর্মকাণ্ড ঘটবে বা আনন্যাচারাল কোনো কিছু যদি তাদের দৃষ্টিগোচর হয়ে থাকে, সাথে সাথে যেন তারা সেটা আমাদেরকে জানায় এবং তারা নিজেরাও যেন এটা প্রতিহত